বন্ধুরা, অন্নপূর্ণা পুজো কেটে যেতে না যেতেই আবার চলে এলো লক্ষ্মী পুজো। আগামীকাল চৈত্র মাসের লক্ষ্মী পুজো আমার বাড়িতে, আর কালকে নীলষষ্ঠীও বটে। তাই নীলষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদেরকে। বাড়িতে ছিল 4টে নারকোল, ঝটপট কুড়ে বসিয়ে দিলাম এই ঠাকুরের পেতলের কড়াইতে। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সমানে আমি সমান তালে নারকোলটা নাড়ছি গুড়ের সাথে। আর এই 4টে নারকোলের সাথে আমি দিয়েছিলাম 250 গ্রাম আখের গুড়। আর এই গুড়ের কালারটা একটু অন্যরকম, তোমরা হয়তো ভাবছো এই গুড়টা আমার দেশের গুড়, একটু পাতলা আর দেখতেও কালো, এটার মধ্যে চিনির কোনো ভাগ নেই। যাই হোক, এবার তোমাদেরকে বলে দিই যথারীতি এই নারকোলের মধ্যে 10 মিনিট নাড়ার পর ওর মধ্যে আমি দিয়েছিলাম হাফ কাপ, ছোটো কাপের হাফ কাপ খোয়া ক্ষীর গুঁড়ো করে দিয়েছিলাম, তাতে স্বাদটা অনেক বেড়ে যায়। আরও 5 মিনিট বাদে, প্রায় মিনিট 15 বাদে বলতে পারো, নাড়ুটা নাড়তে নাড়তে আমি হাফ কাপ মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম, যাতে এর মধ্যে চিটে ভাবটা ভালো হয় আর পাকটা তাড়াতাড়ি হয়ে আসে আর খেতেও খুব ভালো লাগে। সেই জন্য গুঁড়ো দুধ দেওয়ার পরে আরও খানিকক্ষণ নাড়ার পর প্রায় মিনিট 18 বাদে তোমরা খেয়াল করবে যে নারকেল নাড়ুটা পাক হয়ে এসছে। কীভাবে বুঝবে সেটা হচ্ছে, তোমাদের এই নারকেল নাড়ুটা নাড়তে নাড়তে দেখবে যে নাড়ুগুলো, নারকেলগুলো সমস্ত খুন্তির সাথে এক জায়গায় জড়ো হয়ে আসছে, আর হাতে নিলে তোমরা বুঝতেই পারবে পাক হয়ে এসছে। এই দেখো, আমি একটু ছোটো এলাচ গুঁড়ো দিয়ে 7-8টা মতন ছোটো এলাচ গুঁড়ো করে দিয়ে ছড়িয়ে দিয়ে বন্ধ করে দিয়েছিলাম। একটু যেই ঠান্ডা হয়েছে, বেশি গরমে তো পাকানো যায় না, একটু যেই ঠান্ডা হয়েছে সাথে সাথেই আমি কিন্তু পাক করে নিচ্ছি। দেখো কত সুন্দর ইজিলি এটা পাকিয়ে যাচ্ছে, আমার হাতে কিন্তু লাগছে না আর বারবার জল হাতও দিতে হচ্ছে না। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি যে গ্যাসটা বন্ধ করার সময় আমি ওর ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম 2-3 চামচ মতন। আর ঘিটা দেওয়ার জন্য দেখো নাড়ুগুলো কী সুন্দর গ্লেজ লাগছে দেখতে, আর নাড়ুটা খেতেও খুব সুন্দর হয়েছে। সবাই আমার হাতের নাড়ু খেতে খুব ভালোবাসে, যার জন্য প্রায়শই আমি নাড়ু বানিয়ে থাকি। আর নিজের হাতে নাড়ু বানিয়ে ঠাকুরকে ভোগ দেওয়ার আনন্দটাই আলাদা। আর লক্ষ্মী পুজো, নারায়ণ পুজো, এগুলো তো নারকেল নাড়ু ছাড়া অসমাপ্ত। তো সেই জন্য নারকেল নাড়ু বানাতেই হবে আর দিতেও হবে। নিজের হাতে বানিয়ে একবার ঠাকুরকে দিয়ে দেখো আনন্দটা কতটা লাগবে। আর খুব ঝটপট বানিয়ে ফেলবে, এতে কোনোই ঝামেলা নেই। একবার বানিয়ে দেখো ট্রাই করে। আর এই নাড়ুগুলো একটু ঠান্ডা হলে কৌটোয় ভরে তুমি 15 দিন স্টোর করে রাখতে পারো। আর এই রকমই হবে, নারকেল নাড়ুটা কিন্তু শক্ত হবে না। এই ধরনের ভিডিও দেখতে গেলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। ধন্যবাদ।